ভরসা করে যে আমারটা একটু করলেন না। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমপদং সদা পশ্যন্তি সূরয়া দেবী বচস্বরাততম ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তং গতর্বিবা যশ্বরে পুনরিকাক্ষ সবার্যভ্যন্তরে শুচি ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মন্ত্রস্য শ্রীভন বেদ ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওম অশ্বস্ন সুসংস্তম প্রজ্ঞাবাদস্য ভাষসে গতাসুনস্য মানুষ সায়ন্তি পণ্ডিতা সর্বধর্ম পরিত্যাজ্য মানকাং শরণং ব্রজ অহং তহম সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আজকের হচ্ছে আমাদের আলোচনা বিষয় পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। মানে কিভাবে আমরা হচ্ছে কর্মের মাধ্যমে হচ্ছে সন্ন্যাস অর্জন করব সেই বিষয়ে এখানে হচ্ছে আলোচনা করা হয়েছে। কারণ প্রত্যেকটা হচ্ছে অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে যোগসূত্র রয়েছে। এখন হচ্ছে এই যোগ হচ্ছে ঈশ্বরের সাথে হচ্ছে যোগ হওয়া, তাই সেই জন্য হচ্ছে ভগবান সুন্দরভাবে তার আলোচনা হচ্ছে শুরু করেছে। তাই এই অধ্যায়ের শুরুতে হচ্ছে প্রথমে অর্জুন হচ্ছে জিজ্ঞাসা করেছেন ভগবানকে যে সন্ন্যাসাম কর্মনাম কৃষ্ণ পূর্ণ জগৎ সংশোষী একম কাম্যে বহি সুনির্চিতম, যে সন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে কোনটি চেয়ে এবং কোনটি করলে হচ্ছে আমি হচ্ছে সুনিশ্চিতভাবেই মোক্ষ লাভ করবো, হে সৃষ্টিকর্তা, হে ভগবান তুমি সেটা আমাকে হচ্ছে বলো। এবং ভগবান হচ্ছে উত্তর দিচ্ছেন সন্ন্যাসম কর্মযোগস্য নিঃশেষ করবি তদস্থ কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে, যে সন্ন্যাস এবং কর্মযোগ দুটির মাধ্যমেই হচ্ছে মানুষ হচ্ছে মুক্তি লাভ করতে পারে, কিন্তু সন্ন্যাস অপেক্ষা হচ্ছে কর্মযোগই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ হচ্ছে কর্মের মাধ্যমেই মানুষ হচ্ছে সকল হচ্ছে কার্য নির্বাহ করে থাকেন। কারণ হচ্ছে একমাত্র হচ্ছে কর্মই মানুষের হচ্ছে যাবতীয় যে চাহিদা রয়েছে তা হচ্ছে পরিপূর্ণ করেন। অনেকে হচ্ছে গৃহ ত্যাগ করেছেন, গৃহ ত্যাগ করার পরে হচ্ছে সন্ন্যাস জীবনযাপন নিয়েছে, কিন্তু তারা আশ্রমে বসবাস করেন, কিন্তু তারপরও তারা হচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে বা চাঁদার কালেকশন করার জন্য গৃহে বাড়িতে হচ্ছে ঘোরাফেরা করেন। কারণ হচ্ছে সবাই হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই গৃহীদের উপরে নির্ভরশীল, মানে কর্মজীবী মানুষের উপরে নির্ভরশীল। কারণ হচ্ছে কর্ম ছাড়া মানে কখনোই হচ্ছে কোনো কিছু জিনিস হচ্ছে অর্জন করা সম্ভব নয়। কর্ম হচ্ছে এত শক্তিশালী যে হচ্ছে সকল পাপকে হচ্ছে ধূলিসাৎ করে দিতে পারে এবং সকল পাপকে হচ্ছে নাশ করে দিতে পারে। একমাত্র কর্মই হচ্ছে মানুষের হচ্ছে পাপ মোচন করতে পারে। সেই জন্য হচ্ছে ভগবান হচ্ছে কর্মের কথা বলেছেন। তারপর বলছেন গৃহসা নিত্য কর্মাণি, গৃহসা নিত্য কর্মী না দৃষ্টি না কাঙ্ক্ষতি নিদণ্ড হি মহাবাহ সুখম বন্ধ প্রবিশতি, যে যিনি হচ্ছে জানেন এবং হচ্ছে যিনি জানেন যে তিনি হচ্ছে নিত্য সন্ন্যাসী, না দৃষ্টি না কাঙ্ক্ষতি, তার মধ্যে হচ্ছে কোনো হচ্ছে কামনা বাসনা নেই এবং হচ্ছে কোনো জীবের প্রতি কারো প্রতি তার হচ্ছে হিংসা এবং বিদ্বেষ নেই, তিনি হচ্ছে সন্ন্যাসী। সাংখ্যযোগী পৃথক বলা ন পণ্ডিতা এখন হচ্ছে আস্তিক সম্ভব উভয় বিন্দুতে ফলন। এর হচ্ছে সাংখ্যযোগ, যে হচ্ছে আত্মকে বা নিজেকে হচ্ছে জেনেছেন, পৃথক বলা না পণ্ডিতা, এবং হচ্ছে তিনি হচ্ছে পণ্ডিত এবং তিনি হচ্ছে কারো ভিতরে হচ্ছে দেশ করেন না, তিনি হচ্ছেন হচ্ছে আত্মযোগী। নিয়ম পাক যে হচ্ছে তারপর ভগবান বলছেন যে এবং সংখ্যযোগ এবং কর্মযোগ উভয়ের মাধ্যমেই হচ্ছে মোক্ষ লাভ করা সম্ভব। এইখানে আছে এখন আছে যে আমাদের আন্তর্জাতিক ভ্রমণাবিন্দ ইসকন আমরা যেটা বলি, তারা হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে প্রভু বলে। এই প্রভুর সংজ্ঞাটাও কিন্তু হচ্ছে গীতার মধ্যেই রয়েছে। গীতার হচ্ছে যে আমাদের হচ্ছে এই সন্ন্যাস যোগের যে 14 নম্বর যে শ্লোক রয়েছে, 14 নম্বর শ্লোকে হচ্ছে শুধু হচ্ছে প্রভু শব্দটাই হচ্ছে পাওয়া যায়। না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম ফলং সংযম স্বভাব সুস্থ নিবদ্ধতি। 14 নম্বর শ্লোকে বলে যিনি হচ্ছে কোনো হচ্ছে কর্ম করার পরে কর্তৃত্বাধীন করেন না, না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্মফল সংযম স্বভাব সুস্থ নিবদ্ধ, তিনি হচ্ছে কোনো কর্মফলের সাথে সংযুক্ত হন না, কিন্তু হচ্ছে কর্ম করেন কিন্তু কর্তৃত্ব করেন না, তিনি হচ্ছেন হচ্ছে প্রভু।
এর আগের পূর্বে যে 13 নম্বর যে শ্লোক আছে 13 নম্বর শ্লোকে আবার হচ্ছে সুন্দরভাবে মানে কে হচ্ছে সন্ন্যাসী হইতে পারবে সেটা হচ্ছে বলা হয়েছে। বলছে যে সর্বকর্মাণি মানসা সনাশান্তে সুখম বসি নব দেহে পুরোদেহী ন কুর্বন্ন ন কারায়ণ। যে সর্বকর্মাণি মানুষের সংযম সনাশান্তে সুখম বসি, যে হচ্ছে যত প্রকার কর্ম আছে সকল কর্মকে হচ্ছে সে করে, কিন্তু হচ্ছে তার কর্মফলকে সে হচ্ছে ধারণ করে না। নবদেহে পুরোদেহী এবং হচ্ছে তাদের শরীরের ভিতরে যে 9টা দ্বার রয়েছে, আমাদের শরীরের ভিতরে 9টা দ্বার আছে। এর আগে হচ্ছে আমাদের একজন হচ্ছে সুন্দরভাবে বলেছেন যে আমাদের 9টা দ্বার রয়েছে। এই 9টা দ্বার দিয়ে হচ্ছে উনি হচ্ছে সবকিছু হচ্ছে ভালো কর্ম করার চেষ্টা করে। চোখ দিয়ে হচ্ছে ভালো কিছু দেখেন, মুখ দিয়ে হচ্ছে ভালো বাক্য ব্যবহার করেন, এবং কান দিয়ে হচ্ছে ভালো কথা শ্রবণ করেন, এবং পা দিয়ে হচ্ছে ভালো জায়গায় হচ্ছে গমন করেন, এবং হচ্ছে হাত দিয়ে ভালো কিছু জিনিস হচ্ছে স্পর্শ করেন। এই যে আমাদের যে দ্বারগুলো আছে এই দ্বারগুলো দিয়েছি হচ্ছে খুবই ভালোভাবে সকল কর্ম হচ্ছে সম্পাদন করেন। এবং হচ্ছে এর আগের পূর্বে যে শ্লোক আছে সেই জায়গায় হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সন্ন্যাসী কে হতে পারবেন তার হচ্ছে বর্ণনা দেওয়া আছে। যে সাংখ্য যোগে পৃথক না প্রবন্ধী না পণ্ডিতা একম অস্তি আস্তিক সম্ভব উভয় বিন্দু ফল ইয়ার সঙ্গে প্রাপ্ত আত্মন তার যোগীরূপী গম্যতে এখন সংকর্ষ যোগস ইয়া পশতি পশতি সন্ন্যাস হাস্য মহাভাব দুঃখম আত্মমত জগত যোগযুক্ত মুনির পণ্য আসিরেনা অধিক আস্তি যোগযুক্ত বিশুদ্ধ আত্মা জিত আত্মা জিতেন্দ্র সর্বভূত দেবতা কুবেন না লিপ্যতে নৈব কিঞ্চিত কর্মতি যদি মনকে তত্ত্ববিত পর্ষণ শিষ্যন স্পর্শন জিজ্ঞন অর্শন স্বপন শয়ন পুল পণ বিহিষা উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রা আত্মান ইন্দ্রার্থে বদন্তি ইতি ধারায়ণ। এখানে আছে এই যে আমাদের আছে যে শরীরে যে 9টা যে দ্বার রয়েছে 9টা দ্বারের হচ্ছে কাজগুলো হচ্ছে বর্ণনা করছে যে পর্ষণ শিষ্যন স্পর্শন জিজ্ঞন অর্শন স্বপন শয়ন পুল পণ বিশিষ্ট উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রায় আত্মান ইন্দ্রার্থেষু বদন্তি ইতি ধারায়ণ। এই গীতাতেই মানে জ্ঞানের একটা আছে সুন্দর এই যে মানুষ আছে তার যে শরীরের এই যে 9টা দ্বার আছে এই 9টা দ্বার দিয়ে যে সুন্দরভাবে যে সে কর্ম সম্পাদন করবে তার জন্য কিন্তু তার হচ্ছে জ্ঞান দরকার আছে, অবশ্যই তার আছে জ্ঞান দরকার আছে। জ্ঞান ছাড়া কখনো সে হচ্ছে কোনো কার্য সম্পাদন করতে পারবে না, মানে কোনো কিছু জিনিসের হচ্ছে ভালো মন্দ হচ্ছে সুখতে সুখ বিচার করতে পারবে না। সেই জন্য হচ্ছে এই অধ্যায়ে 17 নম্বর শ্লোকে বলছে যে তদ্বুদ্ধায় তদাত্মান তৎনিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তিয়া পূর্ণাবৃত্তিম জ্ঞানোদ্দীত কল্লসা। তারপরে শ্লোকে বলেছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গবি হস্তিনী শুনি শৈব সপাকেশা পণ্ডিতা সমদর্শীন। যে যে তদ্বুদ্ধায় যার বুদ্ধি তদাত্মান তার মন তার নিষ্ঠা তার হচ্ছে নিষ্ঠা তৎপরায়ণা তার হচ্ছে সে হচ্ছে ভগবানকেই সবকিছু আশ্রয় চায়, তার বুদ্ধি মন এবং আত্ম সবকিছু হচ্ছে ভগবানকেই আশ্রয় করেছেন এবং হচ্ছে জ্ঞানের দ্বারায় তিনি হচ্ছে সকল হচ্ছে পাপ বা তার কলস সে হচ্ছে মুক্ত হয়েছেন, যিনি হচ্ছে তিনি হচ্ছে আর পুনরায় হচ্ছে জন্মগ্রহণ করেন না। সূর্য তদ্বুদ্ধে তৎনিষ্ঠা তদ আত্ম তৎপরায়ণা গচ্ছন্তি পূর্ণাবৃত্তিম জ্ঞান নির্দিত কল্লসা। তারপরে বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গবি হস্তিনী শুনি শৈব সভাকেচ্ছা পণ্ডিতা সমদর্শীন। তারপরে বলছে যে তারপরে আছে যে পণ্ডিতের হচ্ছে ব্যাখ্যা দিয়েছে। আগে হচ্ছে আমাদের যারা হচ্ছে পড়ালেখা শিখাইতো বা বেদ অধ্যয়ন করাইতো উপনিষদ করাইতো তাদেরকে হচ্ছে পণ্ডিত বলা হইতো, মানে পণ্ডিত মানে হচ্ছে শিক্ষক। এখানে একজন হচ্ছে আদর্শ শিক্ষকের হচ্ছে বর্ণনা দেওয়া হয়েছে, আদর্শ শিক্ষকের এক বর্ণনা তুলে ধরা হয়েছে। মানে একজন আদর্শ শিক্ষক হইতে গেলে তাকে সবাইকে হচ্ছে সমদৃষ্টিতে দেখতে হবে, যদি সে হচ্ছে সমদৃষ্টিতে সে দেখতে না পারে তাহলে সে কখনো হচ্ছে শিক্ষক হইতে পারবে না। এই জন্য শিক্ষক হইতে গেলে হচ্ছে তার হচ্ছে সমদৃষ্টিতে, কিন্তু এখন আমাদের যে শিক্ষকরা রয়েছে তাদের হচ্ছে সমদৃষ্টি নাই। তারা হচ্ছে যারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ছেলেমেয়ে বা জজের ছেলেমেয়ে বা প্রভাবশালী কোনো ব্যক্তির ছেলেমেয়ে তাদেরকে হচ্ছে বেশি গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে হচ্ছে পড়াশোনা করায় এবং হচ্ছে রেজাল্ট পাবলিশ করার জন্য বা রেজাল্ট পাবলিশ করার সময় দেখবেন যে তাদের সন্তান সন্ততিকে বেশি নাম্বার দেওয়ার চেষ্টা করে, অথবা এখন হচ্ছে কোডিং করার চেষ্টা করা হয়, কোডিং এবং ডিকোডিং। কোডিং এবং ডিকোডিং করা হলেও তারপরে দেখবেন যে
গোপন আছে কোডিং নাম্বারটা আছে জেনে যায়। তাহলে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্রাহ্মণী আদায় করবানি সঙ্গ ত্যাগ করা তিস্যা লিপ্যতে নশা পাবন এমনি লিপ্যতে নশা পাবন পদ্ম ইবা অবশ্য। তাহলে এখানে ভগবান একে সুন্দর একটা বিজ্ঞানের কথা বলেছেন, যেখানে পদ্ম পাতা কে আছে জল আছে কখনো ভিজাইতে পারবেন না। মূলত আছে এভরিথিং হ্যাজ পোরোসিটি, মানে প্রত্যেক বস্তু আছে ছিদ্রযুক্ত, প্রত্যেক বস্তুই ছিদ্র রয়েছে। কারণ আছে কারো ছিদ্র ছোট, কারো ছিদ্র আছে বড়। যারা আছে দেখেন পদ্ম পাতা যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলো আছে ন্যানোমিটারে রয়েছে, ন্যানোমিটারের হচ্ছে পরে রয়েছে। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ বা আছে 10 লক্ষ ভাগের আছে 1 ভাগ। আর আছে পানির যে কণা আছে বা জলের যে কণা আছে তার আছে আয়তন আছে 2.9 মিলিমিটার রেঞ্জে রয়েছে। সেজন্য আছে জলের যে আয়তন আর পদ্ম পাতা যে পদ্মের রন্ধ্র, এই দুইটার আছে আয়তনের সে আছে জলের আয়তন বড়। সেজন্য জল আছে কখনো আছে পদ্ম পাত্রাকে আছে ভিজাইতে পারে না। এখানে আছে ভগবান আছে ন্যানো টেকনোলজি সুন্দর একটা আছে ব্যাখ্যা করেছে, যার সাহায্যে এখন আছে বিভিন্ন ধরনের আবিষ্কার করা আছে। পণ্যের আছে প্রোডাক্ট নির্মাণ করে ইন্ডাস্ট্রি সব জায়গায় আছে ব্যবহার করা হয়েছে। আমরা আছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আছে বিচার করি না, তাই আছে আমরা আছে গীতাকে আছে ভাবার্থে নিয়ে যাই, ভাবের জগতে নিয়ে যাই এবং অবাস্তব জগতে নিয়ে আছে কল্পনার জগতে আমরা আছে বাস করি। বিজ্ঞান আছে একটা আছে বাস্তব বস্তু এবং আছে সবসময় একটা বাস্তব জিনিস। এই জন্য আছে বিজ্ঞানকে যে আছে গীতাকে ভালো করে পড়তে পারবে সে হচ্ছে বিজ্ঞানকে আছে উপলব্ধি করতে পারে। ওম শান্তি ওম তস্সাৎ ওম তস্সাৎ ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভূতানি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ।